মনসা, তুই কেন আমার পুষ্পরার থেকে জমি নেমে পড়লি? ওগো পিতা দেবতা, বল। আপনি কি কিছু শুনতে পাননি? কেন, কি হয়েছে? যখন এই রাখাল রাজ্যে এসে প্রবেশ করেছি, ওই রাখালগণ আপনাকে দেখে দিয়েছে নিন্দা করেছে, তিরস্কার, আপনাকে দেবতা বলে মানবে না, পুষ্পাঞ্জলি দেবে না। তাই তো আমি আপনার সাথে যাব না পিতা। ওগো কন্যা, তুই তো আমার সঙ্গে কথা দিয়েছিস আমার সঙ্গে স্বর্গধামে যাবি, সেখানে তার যত মাঝ জননী তার কাছে সাক্ষাৎ করে তবে তুই ভক্তধামে আসবি। চল আমার সঙ্গে। আমি যাব না পিতা, কারণ আমি আপনার সাথে যেতে পারি, কিন্তু একটি শর্ত আছে। শর্ত? হ্যাঁ। দেবাদেবী মহাদেবের কাছে আবার কি অবিরাত্ত? বলে ভক্ত বাঞ্ছা পূর্ণ করবো। ওগো পিতা দেবতা, বলে। তার আগে ভরা পূর্ণিমাতে প্রতিজ্ঞা করতে হবে, আজকে রাতে আমি আপনার কাছে যা যাবো আপনি আমাকে তাই দিবেন। মনসা, হ্যাঁ পিতা। কি বলছিস? মহাত্মা যে ধনুষ্ঠ হয়ে তার প্রতিশ্রুতি দিতে হবে। হ্যাঁ। তুই আমার কাছে যে বর চাবি আমি তোকে সেই বর দেবো, কিন্তু তার কিছু বলিস? আমি এই মহাদিত মাঝে ভর পূর্ণিমাতে দেবাদেবী মহাদেব তোকে কথা দিচ্ছে, মহাদেবের কাছে এই মুহূর্তে তুই যে বর চেয়ে নিবি আমি তোকে সেই বর দান করবো। ওগো পিতা দেবতা, বল। আমি জানতে পেরেছি আপনার কাছে 8 কোটি নাগের ভর আছে। হ্যাঁ। আজ থেকে সেই 8 কোটি নাগের ভর আমার অধীনে করে দিতে হবে। এই মনসা, তুই আমার কাছে অন্য বর চেয়ে নে, কালো লাগের বর তুই যাসনি। ওগো পিতা দেবতা, আপনি এই ভরা পূর্ণিমাতে প্রতিজ্ঞা করে বলেছেন আজকে রাতে আমি আপনার কাছে যা চাবো আপনি আমাকে তাই দিবেন। আর যদি সে কথা না রাখে তাহলে এই নগরবাসী আপনাকে দেবতা বলে মানবে না, পুষ্পাঞ্জলি দেবে না। মনসা, আমি তোকে কথা দিচ্ছি, তুই আমার কাছে অন্য বর চেনি, যে তোর আখি দিয়ে যে দিকে তাকাবি সেদিকে পাথর করে জল হয়ে যাবে। ওগো পিতা দেবতা, বল। তবু সেই 8 কোটি নাগের ভর চাই। কালো লাগের বর দিয়ে কি করবি? আমি নগরে নগরে খেলা দেখাবো। ওই মনসা, পিতা, কালো লাগছে খেলার পুতুল নয়, খেলা শেষ হলে তোকে জমিনে ফেলে দাও চাই না। তুই আমার কাছে অন্য বর চেনি। ওগো পিতা দেবতা, বল। আমি অন্য কিছু নয়, সেই 8 কোটি নাগের ভরই চাই। তবে তোকে কালো লাগের অধিকার দিতে হবে। হ্যাঁ পিতা দেবতা। ঠিক আছে, তুই একবার আর্তনাদ কর, দেখি তোর মনুষ্যতা হয়ে ডাকে তুই কালো লাগে সারা দেয় কিনা। ঠিক আছে পিতা দেবতা। মনসা চারি তার লাগে ছুটে যা, আজ তুমি ব্রস তরি তিরি যা, চাবি তুই চলিয়ে যা, আজ থেকে হইতে বর্ষতে যা, মহাদেবের অধিকার শিলিতা হয়ে যাবি করতে মনসা, যাচ্ছে যাতে ইশারায় চারি তার লাগে ছুটে যা, যাচ্ছে তকে মনসায় আর ধরা সারাবে তাই তোরার মনসার ডাকে সারা দাহিদায় পরিচয় তত্ত্ব বার্ষিক দায়, আজ থেকে হয়ে যা মনসার ভিটা। যাও। জয় শিব শম্ভু, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হোক। মনসা, পিতা, এবার তুই আমাকে বিদায় করে দে। ওগো পিতা দেবতা, আমি চলে যাব, আমার যে যাবারই সময় হয়ে গেছে। তাই তো যাবার পূর্বে আমি আপনার চরণে একটি প্রণাম করতে চাই। মনসা, আমি তোকে আশীর্বাদ করে যাচ্ছি, কিন্তু আমি চলে যাচ্ছি মা। ঠিক আছে, বিদায় মা। বিদায়। বিদায়। বিদায় মা। আবার এখানে পিছু ডেকেছি। ওগো পিতা দেবতা, বলি। আমি তো 8 কোটি নাগের ভর পেয়েছি। হ্যাঁ। তাই তো কে দিবে আমাকে পুষ্পাঞ্জলি? আরে মনসা, হ্যাঁ পিতা। তুই আমার কাছে কালো লাগের বর চেয়েছিস, কিন্তু পুষ্পাঞ্জলি তো চাসনি। কিন্তু আমি যে আমার দেবীত্ব লাভ করতে চাই পিতা।
ওরে বরসা, বলুন। কালো লাগের বউরে নিবার আগে তোকে তো একবার ভাবতে উচিত ছিল। তুই পুষ্পাঞ্জলি কোথায় পাবি? যেতে হলে তোর পুষ্পাঞ্জলি আগে নিতে হলে তুই কালো লাগে পরে নিবি। তবে কোথায় পাবো সেই পুষ্পাঞ্জলি? তবে শোন বরসা, তোর দেবিত্ব রূপ ধারণ করতে গেলে, তোর দেবিত্ব শিববাজি সভায় ত্রিভুবনে ভবান্ডেতে যদি দেবিত্ব রূপে লাভ করতে চাস, তাহলে যেতে হবে তোর উজানি নগর। উজানি নগর? হ্যাঁ, সেখানে আছে আমার এক পরম ভক্ত, নাম তার চাঁদি সদাগর। চাঁদ সদাগর? হ্যাঁ, সেই চাঁদ সদাগরের কাছ থেকে যেমনি ভাবে হোক না সরলার মাধ্যমে তুই যদি একটি পুষ্পাঞ্জলি আদায় করতে পারিস, এই পৃথিবীতে হিন্দু মুসলিম বৃদ্ধ খ্রিস্টান 12 জাতি আছিস না কেন, বৎসর তোকে একটি পূজা দিবে শ্রাবণ মাসে, সেখান থেকে যদি পুষ্পাঞ্জলি আদায় করতে পারিস সবাই তোকে দেবিত্ব স্বীকার করবে, আর সেখান থেকে যদি তুমি আসিস সবই ভক্ত তোকে দেবে, সবই শুধু ডাকবে অচিরা। ঠিক